আজকে আমার রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নিলাম। আমরা গৃহিণীরা কিন্তু বেশিরভাগ সময়ই কাটাই রান্নাঘরে। রান্না-বান্না করতে হয় আমাদেরকে। তো রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে একদমই ভালো লাগে না। আর রান্নাঘরটা কিন্তু বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো রেগুলার পরিষ্কার না করলে দেখতে একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আজকে রান্না করতে গিয়ে মনে হলো যে আমার কিচেন রুমটা একদম ডিপ ক্লিন করা উচিত। যদিও বা আমি খুবই দেরি করে রান্না করতে গেছি, হাতে একদমই সময় ছিল না, কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে আজকে আমি রান্নাঘরটা ক্লিন করব। তো যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে কিচেন কাউন্টারটা আগে সবকিছু সরিয়ে নিলাম ওখান থেকে। আর কিচেন কাউন্টারের পাশে আমার একটা অর্গানাইজার সেলফ আছে, তো ওখান থেকে সবগুলো বয়াম সরিয়ে নিলাম। নিয়ে আমি ওটা আগে ক্লিন করা শুরু করলাম। তো আমার যে মাজনিটা আছে ওই মাজনিটাতে ভিমবার বা হচ্ছে হুইল একটু গুলে নিয়ে আমি ওইটা দিয়ে আগে সবকিছু তেল চিটচিটে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিই। তারপরে একটা ভিজা কাপড় ভালো করে পানি দিয়ে ধুয়ে ওগুলোকে ক্লিন করে নিই। তো সেলফটা পরিষ্কার করার পর আমি যে বয়ামগুলো, সেই বয়ামগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো বয়ামগুলো হচ্ছে সবসময় তো আর সবকিছু মানে বের করে ভিতর থেকে পরিষ্কার করা সম্ভব না। যখন যেটা শেষ হয় আইটেম, সেই আইটেমগুলো মানে সেই আইটেমের বক্সটা আমি পরিষ্কার করে আবার রেখে দেই এরকম। আর এরকম যখন পরিষ্কার করি তখন উপর থেকে এইভাবে ভালো করে মাজনি দিয়ে ঘষে তারপরে কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। তো আমার যে মশলার ডালাটা ছিল সেগুলোও অপরিষ্কার হয়ে গেছে। তো বয়ামগুলোকে সরিয়ে নিয়ে আমি হচ্ছে ডালাটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে হচ্ছে বয়ামগুলোকে পরিষ্কার করে নিলাম। এখানে আমি ওই তো সেম মাজনি দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো ওগুলোকে ক্লিন করার পর এখন চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই মাজনিটাই আমার ভালো কাজ মানে কাজে দেয় আর কি। এভাবে আমি কি পরিষ্কার করে থাকি, ওয়ালগুলো বলেন আবার হচ্ছে এগুলো বলেন। তো উপর থেকে যে ছাঁচনিগুলো ছিল সব ওগুলো আলাদা করে আমি পরিষ্কার করে নিব। এখন আমি চুলাটাকে পরিষ্কার করে নিয়ে সাইড থেকে যে ওয়ালগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর না, আশেপাশে যা যা থাকে সবকিছু একদম অপরিষ্কার হয়ে যায়, তেল ছিটে যায়, ঝোল ছিটে যায়। তো দু একে এগুলো পরিষ্কার করতে হয়। আমি প্রত্যেক দিনই রান্না করার পর সারফেস লেভেলের পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিন বলে না, ডিপ ক্লিন না করলে আবার হয় না। 15 থেকে 20 দিন পর পর দেখা যাচ্ছে ডিপ ক্লিন করলে রান্নাঘরটা একদম সুস্থতা বজায় থাকে, মানে আর কি দেখতে ভালো লাগে। আর উপর থেকে তো আমি প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করি। তো আমার হচ্ছে রান্নার যে চুলাটা পরিষ্কার করার পরে আমি ওয়ালগুলোকে ক্লিন করে নিয়ে ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর আবার শুকনো কাপড় দিয়েও ভালো করে মুছে নিই। চুলার উপর দিয়ে যদি ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু ওটা পরে দাগ হয়ে যায়। তো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে এখন সব কিছু অর্গানাইজ করে রেখে দেব। ভালো করে এগুলা মানে একদম চুলার নিচ পর্যন্ত সবকিছু পরিষ্কার করে নিয়েছি। চুলার নিচে তো কয়েকদিন পর পরই একদম হয়ে যায়, ওই যে পাতিল থেকে যখন ভাতের মার পড়ে তখন অনেক অপরিষ্কার হয়ে যায়। তো সবকিছু আমি এখন অর্গানাইজ করে রেখে দিচ্ছি এক একটা করে। কিচেন কাউন্টারটায় আগে পরিষ্কার করে নিলাম, যাতে করে আমি রান্নাটা তুলে দিতে পারি। যেহেতু রান্না আমি দেরি করে করতে আসছি, রান্না করতে এসে পরিষ্কার করা শুরু করছি। তো রান্নাটা করে মানে তুলে দিয়ে আমি হচ্ছে আশেপাশে যেগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিব। তো সবকিছু ঠিকঠাক জায়গায় রেখে আমি আমার এই যে মানি প্ল্যান্টটা সুন্দর কিন্তু গাছ হয়েছে। তো সবকিছু ঠিকঠাক করে নিয়ে দেখেন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে এখন আর রান্না না করি, এভাবেই থাক, যেন সুন্দর লাগে দেখতে। তো কি আর করা, রান্না তো করতেই হবে। আমি যেহেতু আলুর ডাল করব, আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে আমার এই যে আদার্স যে রান্নাঘরের জিনিসগুলো সেগুলো পরিষ্কার করছি। এটা আমার হচ্ছে 2 থাকালা সেলফ, মানে র্যাক আর কি। সেলফ না তো র্যাক। এখানে আমি উপরটাতে হচ্ছে থালা বাসন রাখি, মানে প্লেট, বাটি, প্রেস এগুলো রাখি। আর নিচের থাকটাতে আমি রাখি হচ্ছে হাঁড়ি পাতিল, এগুলো রাখি। ননস্টিক কুকার যেগুলো যেগুলো আমার রান্না বান্নার কাজে লাগে সেগুলো। তো নিচে যেহেতু কাগজ থাকে, বাসনপত্র মাজার পরে যে পানিটা থাকে ওটা জমা হয়ে যায়, ওটা পরিষ্কার করে কাগজগুলো তুলে আমি হচ্ছে র্যাকের নিচ পর্যন্ত একটা সরিয়ে ওগুলো সব ক্লিন করে নিয়েছি। তার সাইডে পাটা থাকে ওগুলো সব ক্লিন করে নিয়েছি। আর এই যে পাতিলটা, এই পাতিলে আমি হচ্ছে চাল রাখি। নিচে আরও একটা পট আছে, ওইটাতেও চাল থাকে। আর এটা ছোট্ট একটা টেবিল, এখানে আমার অন্যান্য জিনিসপত্র টুকিটাকি রান্না বান্না করতে করতে কিন্তু অনেক বাটি হয়ে যায়, তখন এই বাটিগুলো আমি ওখানে রাখি। আর এই দুইটা থাক, একটাতে আমি হচ্ছে বড় চামচ রাখি, মানে চামচ হোল্ডার, আর হচ্ছে ছোটটাতে ছোট চামচ রাখি। তো ওইটাও ক্লিন করে নিলাম। আর এটা হচ্ছে আমার কিচেন কাউন্টারের নিচেই জায়গা আছে, ওইটাতে আমার হচ্ছে র্যাকটা রাখা। এখানে আমি আদা রসুন মানে রসুন পেঁয়াজ আলু এগুলো রাখি। তো
পেঁয়াজের খোসা, তারপরে পচা আলু ওগুলো সব ক্লিন করে না, তো র্যাকটাকে ক্লিন করে র্যাকটা সরিয়ে ওখানকার মেঝে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম খুব সুন্দরভাবে। আর তার পাশে আমার হচ্ছে বাসনপত্র মাজার জন্য চৌবাচ্চা রয়েছে, ওখানে আমি হচ্ছে বাসনপত্র মাজি। তো সবকিছু ক্লিন করার পরে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি সব ছিলে নিচ্ছি। আর দেখেন আমাকে আলু মানে আলুর খোসা ছাড়াতে কে হেল্প করতে আসছে, আমার মেয়ে। আমার দেখে ও খোসা ছাড়াতে চলে আসছে। তারপরে আলুটাকে রেডি করে নিয়ে আমি রান্নার জন্য যা যা লাগে সব জোগাড় করে নিলাম। এখন আমি ঝটপট রান্নাটা শেষ করে নিব। আলুর ডাল তো করতে বেশি সময় লাগে না, ওই আলুর খোসা ছাড়াতেই যা টাইম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ডিম ভেজে যখন পানিটা দিয়ে দিব তখন ডিম ভাজাগুলোকে ছেড়ে দিয়েছি। এভাবে তাড়াতাড়ি রেডি করে নিলাম। আর সবশেষে রান্না শেষে আমার হচ্ছে কিচেন ট্যুরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাঘরটা খুব একটা বড় না, খুব ছোট, কিন্তু এই ছোটোর মধ্যেই আমার সাধ্যের মধ্যে যতটুকু সাধ্য ততটুকু ভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। রান্নাঘর ছোট বা বড় হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর একটু অর্গানাইজ ভাবে রাখলে সবকিছু কিন্তু সুন্দরভাবে রাখা যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে কিচেন ট্যুর দিতে দিতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।